আছি আমি সামিয়ান তাজুল। আমার সাথে আছেন দুপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক গোলাম হোসেন। দুপাজান চলতি নদী থেকে প্রতিনিয়তই বালু লুট হচ্ছে। এক শ্রেণীর বালু কিন্তু রাতের আধারে তারা বালু লুট করে নিয়ে যাচ্ছে। আমি একটু বলে রাখি, এই দুপাজান চলতি নদী দীর্ঘ কয়েক বছর যাবৎ কিন্তু ইজারা হচ্ছে না। তো এই নদী রক্ষায় যে দুপাজান চলতি নদী আন্দোলন রক্ষা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির আহ্বায়ক গোলাম হোসেন, উনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ওনার সাথে কথা বলবো। আপনাকে দৈনিক সুনাময় সময়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, এই দুপাজান চলতি নদী দীর্ঘদিন যাবৎ লিজ হচ্ছে না, এই বিষয়টি যদি একটু বলতেন আমাদের। দেখেন, এটা দীর্ঘদিন যাবৎ আইনের জটিলতার কারণে, একটু জোরে বলবেন ভাই। দেখেন, এটা দীর্ঘদিন যাবৎ আইনের জটিলতার কারণে এই দুপাজান চলতি নদীটি ইজারাবিহীন অবস্থায় রয়েছে। এই সুযোগে এক শ্রেণীর বালক কাকুরা রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে আসছে। আমরা এই রাষ্ট্রের সম্পদ লুটপাট করার জন্য আমি এই শহরের কিছু তরুণ যুবকদেরকে নিয়ে একটি দুপাজান নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন করেছি। এই আন্দোলন কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি, যাতে করে এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য এই বালু কেকুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বারবার প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এই যে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হচ্ছে দীর্ঘদিন যাবৎ, গতকালকেও আমাদের চোখের সামনে দিয়েই কিছু বালু কেকুরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তখন এই প্রচণ্ড বৃষ্টিতে আমরা প্রশ্ন করেছিলাম, এখানে আমাদের কোনো নৌযানের ব্যবস্থা ছিল না বলেই আমরা এই বালু কেকুদেরকে আমরা ধরতে পারি নাই। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথেও আমরা বিষয়ে যোগাযোগ করেছিলাম, তারা কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। পরবর্তীতে আমরা 999-এ ফোন দিয়েছি, বিষয়গুলো আমরা অবগত করেছি। আপনারা দেখেন, এটা আমাদের এই যে কয়েকজনের পক্ষে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ করা সম্ভব নয়। আমি একটু আপনাকে থামাচ্ছি। আপনারা নদী রক্ষা আন্দোলন কমিটির করে আমরা দেখেছি জেলা পরিষদ বরাবর স্মারকলিপি দিয়েছিলেন, বালু লুটের বন্ধে করণে স্মারকলিপি দিয়েছিলেন। এই বিষয়ে কি জেলা প্রশাসক মহোদয় থেকে আপনাদের পরবর্তীতে কোনো কিছু জানানো হয়েছে কিনা? এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি, এ বিষয়ে আমাদের সাথে তারা কোনো পর্যন্ত কোনো যোগাযোগও করেনি। আচ্ছা, এই নদী রক্ষা এখন মানে কি করলে বা কোন প্রক্রিয়া অবলম্বন করলে এই বালু লুট রোধ করা যাবে? দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে নদীর মুখটা, এই নদীর মুখে যদি সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়, ওই যে শালবনের একটা পয়েন্ট আছে, শালবনের একটা নদীর নালা আছে, ওই জায়গাতে যদি সিসি ক্যামেরা বসানো হয়, তাহলে কিছুটা হলো বালু কেকুদের হাত থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা পাবে। আর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, বারবার আমরা যেটা বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতে হবে, কারণ এই সম্পদটা তো আমাদের না, এই সম্পদটা তো রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের বেশিরভাগ 99% তাদের দায়িত্ব, 1% আমাদের উপর। আমরা যত এদেশের নাগরিক, আমাদেরও একটা কর্তব্য রয়েছে রাষ্ট্রীয় সম্পদ কারা চুরি করছে সেদিকে। আপনারা দেখেছেন গতকালকে দরা বাজারের সেলা নদীতে এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে এক হয়ে এই বালু কেকুদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন, এবং তারা নিজেরা 21টি ডেজার মেশিন সহ কয়েকজনকে তারা হাতে নাতে ধরে পুলিশের কাছে তারা সোপর্দ করেছেন। এইভাবে যদি আমার এই সুনামগঞ্জের সকল মানুষ, বিশেষ করে ওই এলাকার দুই পারের যে